মির্জাপুর স্ট্রিটে একটি ছেলের উপর নাকি মৃতাত্মাদের আবেশ হয়। উদ্বোধনের কেউ কেউ পূর্বদিন উহা দেখতে গিয়েছিলেন। সে কথা উঠল। আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা, প্রেত দেহে কদিন থাকতে হয়? মা বললেন, উন্নত পুরুষ ছাড়া আর সকলকে 1 বছর প্রেতজনিতে থাকতে হয়। তারপর গয়ায় পিণ্ডদান মহোৎসব তাদের উদ্দেশ্যে এসব করলে প্রেতজনি মুক্ত হয়ে ভগবানের কাছে যায়, অথবা অন্যান্য লোকে গিয়ে সুখটুকু ভোগ করে। আবার কালে বাসনা অনুসারে জন্ম হয়, কারো বা সেখান থেকেই মুক্তি হয়। তবে ইহজন্মের কিছু সুকৃতি থাকলে প্রেত দেহেও চৈতন্য একেবারে হারায় না। মা বৃন্দাবনের সেই বৈষ্ণব ভূতের অর্থাৎ গোবিন্দজির পূজারীর কথা বললেন। আমি বললাম, গয়ায় পিণ্ড দিলে কি ভগবানের কাছে যাওয়া যায়? মা বললেন, হ্যাঁ যায়। এই প্রসঙ্গে আমার একটি ঘটনা মনে পড়ছে। 1912 সালে মা যখন কাশীতে যান, ফেরবার সময় আমি গয়ায় পিতৃপুরুষদের পিণ্ড দেওয়ার জন্য তাহার 2-1 দিন পূর্বে রওনা হই। যাত্রা করার সময় মাকে বলেছিলাম, দেখো যেন তাদের সদ্গতি হয়। আমি যেদিন গয়ায় পিণ্ড দিই সেদিন রাত্রে ভূদেব অর্থাৎ মায়ের ভাইপো স্বপ্ন দেখে যে মা পঞ্চপাত্র নিয়ে জপ করতে বসেছেন, আর অনেক লোক এসে বলছে, আমাকে উদ্ধার করুন, আমাকে উদ্ধার করুন। মা তাদের গায়ে শান্তির জল পঞ্চপাত্র থেকে ছিটিয়ে দিচ্ছেন আর বলছেন, যা, উদ্ধার হয়ে যা। তাহারা সকলে আনন্দে চলে যাচ্ছে। শেষে একটা লোক এসেছে। মা বললেন, আমি আর পারবো না। অনেক মিনতি করায় তাহাকেও কৃপা করলেন। পরদিন ভূদেব মায়ের কাছে এই স্বপ্ন বৃত্তান্ত বলেছিল। মা শুনে বলেছিলেন, এরা গয়ায় পিণ্ড দিতে গেছে, তাই এত লোক উদ্ধার হয়েছে। বাস্তবে কি গয়ায় পিতৃপুরুষদের পিণ্ড দেবার পর মনের আবেগে যাহার নাম মনে পড়েছে তাহারই নামে পিণ্ড দিয়েছিলাম। সকলেই উদ্ধার হোক। আমি বললাম, তবে আর ভজন সাধনের কি দরকার? মা বললেন, তাঁর কাছ থেকে যে আবার বাসনা কর্মানুসারে পৃথিবীতে এসে জন্মায়। এখান থেকে কেউ বা মুক্তি লাভ করে, কেউ বা নিজ জনই সব ভোগ করে। চক্রের মতো সৃষ্টি চলছে। যে জন্মে মন বাসনা শূন্য হয় সেইটি শেষ জন্ম। আমি বললাম, এই যে ভগবানের কাছে যায় বললে, কেউ কি এসে নিয়ে যায় না আপনিই যায়? মা বললেন, না, আপনিই যায়। সূক্ষ্ম শরীর হাওয়ার শরীর কি না? আমি বললাম, যাদের গয়ায় পিণ্ডাদি না হয় তাদের কি গতি হয়? মা বললেন, যতদিন না বংশে কোনো ভাগ্যবান জন্মে গয়ায় পিণ্ড দেয় কি ঊর্ধ্বদেহিক ক্রিয়াদি করে, ততকাল প্রেত দেহে থাকতে হয়। আমি বললাম, এই যে ভূত প্রেত এসব কি শিবের চেলাভূত, না যারা মরে গেছে তারা? মা বললেন, না, মৃত যারা তারা। শিবের চেলাভূত সেসব আছে আলাদা। ভারী সাবধানে চলতে হয়। প্রত্যেক কর্মের ফল ফলে। কাউকে কষ্ট দেওয়া, কটু বলা ভালো নয়। আমি বললাম, মা, নিম গাছেও আম ফলে না, আর আম গাছেও নিম ফলে না। যার যেমনটি হবার তার তেমনটি হয়। মা বলছেন, ঠিক বলেছ বাবা, কালে ঈশ্বর টিশ্বর থাকে না। জ্ঞান হলে মানুষ দেখে ঠাকুর ঠুকুর সবই মায়া, কালে আসছে যাচ্ছে।